পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে নগর জুড়ে। যদিও সাঁড়াশি অভিযান চালিয়ে আবারও তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, জানাচ্ছেন আকরাম হোসাইন। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুহূর্তের মধ্যে পুলিশ সদস্যকে কোণঠাসা করে ফেলে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এরপর পুলিশকে ছুরিকাঘাত করে ছিনিয়ে নেয় তাদের আটক সহযোগীকে। মঙ্গলবার চিকিৎসাধীন ছিনতাইকারী আকাশকে এভাবেই নিয়ে যায় তার দল। প্রকাশ্য দিবালোকে হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় এমন দুঃসাহসিক ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগর জুড়ে শুরু হয় পুলিশের সাঁড়াশি অভিযান। অবশেষে ধরা পড়ে চক্রের মূল হোতা সহ 7 সদস্য। পুলিশের জালে আটক হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছিনতাইকারী আকাশও সুমাইয়া যার বাসায় ছিল, সুমাইয়া এবং মুন্না কিন্তু তার ফুফাতো ভাই। অর্থাৎ এভাবেই তারা বলতে গেলে সবাই আত্মীয়স্বজন, এইসব কাজে তারা জড়িত। আমি আবার বন্দর থানার অফিসার ইনচার্জ এবং বন্দর থানা থেকে যিনি সম্প্রতি পদোন্নতি নিয়ে গেছেন, ওই 2 অফিসার ইনচার্জ আমাকে যেটা ব্যাখ্যা করলেন যে এরা দুর্দর্শ ছিনতাইকারী। মোটামুটি এরা আমার তো মনে হয় না এই যে ছোট সাজ্জাত এই সাহস করবে চিরামিরি থেকে যেভাবে তারা যেভাবে 5 তলা থেকে নেমে চলে গেছে। পুলিশ জানিয়েছে ছিনতাইকারী আকাশকে এর আগে বন্দর এলাকায় এক বিদেশি নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাই করার সময় জনতা আটক করে। জনতার মারধরে আহত আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইমামুল আকাশের প্রায় 12টা মামলা আছে, বেশিরভাগই ছিনতাই মামলা। ওরা ছুরিকাঘাত করে, পথচারীকে ছুরিকাঘাত করে। পুলিশের দাবি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য আকাশ এবং তার পরিবার। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চুরি ছিনতাইয়ের ডজন খানেক মামলা রয়েছে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।